লোডশেডিং পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে গ্রামের দিকে এখনও গড়ে ৬ থেকে ৭ ঘন্টা বিদ্যুৎহীন থাকছে। ব্যাহত হচ্ছে জনজীবন, ব্যবসা বাণিজ্য, কৃষি, অর্থনীতি। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মেজবাহ উদ্দিন পলাশ। পলাশ, জানাবেন যে কুষ্টিয়ায় বর্তমান লোডশেডিং পরিস্থিতি কি ধীরে ধীরে শহরী পর্যায়ে আছে কিনা? সঞ্চালন বিভাগের উপকেন্দ্রের তথ্য মতে কুষ্টিয়ার কিন্তু যে বিদ্যুতের যে চাহিদা সেটি কিন্তু বিদ্যুতের চাহিদা থাকে এবং সেই তুলনায় কিন্তু চাহিদা সেই তুলনায় কিন্তু এখন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে 107 থেকে 8 যে মেগাওয়াট। এতে কিন্তু আসলে যে ঘন ঘন যে লোডশেডিং সেটি কিন্তু, এবং শহরের যেটি বলি আসলে শহরের যে অজে পার্টিকুল সেটি কিন্তু সেখানে কিন্তু আসলে বেশ কমেছে, এবং এর যে তীব্রতা, যে লোডশেডিংয়ের যে আরও যে ভয়াবহতা সেটি কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু এটি কিন্তু এখন দেখা মিলছে। এখন একেবারেই 6 থেকে 7 ঘন্টা এবং কিছু কিছু সময় এর চাইতে আরও বেশি আসলে যে লোডশেডিং সেটি কিন্তু আসলে দেখা মিলছে। এতে কিন্তু যে জনজীবনে কিন্তু ব্যাহত হচ্ছে, এবং এছাড়াও যে কৃষি অর্থনীতিতেও কিন্তু যে ব্যাহত হচ্ছে। এবং কুষ্টিয়া কিন্তু শিল্পায়নের জন্য বেশ বিখ্যাত, এবং শিল্পায়নের যে বড় বড় যে শিল্প প্রতিষ্ঠান রয়েছে, বিআরবি সহ অন্যান্য যে কিএমবি সহ, এবং এছাড়াও যে বৃহত্তম যে চালের মোকাম কুষ্টিয়ার যে খাজানগরে, সেখানেও কিন্তু এই যে উৎপাদন, সেখানেও কিন্তু আসলে এই যে বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু যে ব্যাহত হচ্ছে। এবং এছাড়াও কিন্তু বিশেষ করে গ্রামের কথা যদি বলি, সেখানে যে ক্ষুদ্র শিল্প, সেই শিল্প সহ যে এছাড়াও যে ব্যবসা প্রতিষ্ঠান, সেইগুলো কিন্তু আসলে ক্ষতির মুখে পড়ছে। এবং যে খামারির যে কথা যদি বলতে হয়, খামারে কিন্তু সেখানেও কিন্তু আসলে এই বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু সেটি কিন্তু সেখানে কিন্তু একটু লসের মধ্যে পড়ছেন যারা যে খামারিরা রয়েছেন। আর একটু বলে রাখি যে এছাড়াও যে যারা এই শিক্ষার্থীরা সহ যে গ্রাম অঞ্চলে কিন্তু যে শিক্ষা কার্যক্রমে কিন্তু এই যে পরিস্থিতির কারণে কিন্তু যে ব্যাহত হচ্ছে, যেহেতু এই সময় সন্ধ্যার পরে কিন্তু যে শিক্ষার্থীদের পড়াশোনার যে বিষয়টি থাকে সেটি কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে এই যে সমস্যা, সেই সমস্যা কিন্তু এর তীব্র আকার ধারণ করেছে। এছাড়াও যে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও কিন্তু তারা ঠিকমতো ক্লাসেও তারা থাকতে পারছে না, এরকমটি আসলে বারবার তারা জানাচ্ছেন। তবে এই পরিস্থিতি আসলে উত্তোলন কিভাবে, সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত কারোর কাছে কোনো উত্তর নেই। আমি একটু আগেও কথা বলেছি কুষ্টিয়ার যে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এই পরিস্থিতি যে সারা দেশের মতোই কিন্তু কুষ্টিয়ার পরিস্থিতি এমনটি ছিল। আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে সানি। কুষ্টিয়া থেকে লোডশেডিংয়ের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মেজবাহ উদ্দিন পলাশ।